আমার আরেকটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে দিন শুরু হয় কিছু ছোট ছোট ভিডিও ক্লিপস রেকর্ডিং দিয়ে। এটা ওয়ান সাচ ক্লিপ। তারপরে আমি চলে যাই অ্যাবসলিউটলি শুটসে। আমার প্রচুর প্রোডাক্ট শ্যুট বাকি ছিল, সেটা নিয়ে আজকে আমার সময় কেটেছে। জীবনে আমি কয়েকটা জিনিস দেখলে বেশ খুশি হয়ে যাই, তার মধ্যে ওয়ান সাচ জিনিস হচ্ছে এইটা। জাস্ট দেখে নাও। আজকে ডিনারে ছিল একদম নর্থ ইন্ডিয়ান ফুড। পালক পনির ছিল, বাটার নান, চিকেন তন্দুরি, এগুলো খেয়ে দিয়ে রাত্রিবেলা যখন 11:30 তখন আমার 56 বছরের শিনচানের ইচ্ছে হয় এবার সে স্কুটি নিয়ে রাস্তায় ঘুরবে। নর্মালি বাচ্চাদেরকে বা ইয়াং 18-19 বছরের ছেলে মেয়েদেরকে আমরা কন্ট্রোল করি, বাট ইনি আমার কন্ট্রোলের ঊর্ধ্বে। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ। তো আমরা চলে যাচ্ছিলাম স্কুটি নিয়ে একটা নিরুদ্দেশের দেশে পাড়ি দিতে। তো স্কুটি স্টার্ট করে নিচ্ছিলাম। অ্যাকচুয়ালি এটা এখন পার্কিং করার সময়, আমি গ্যারেজে পার্ক করতে যাচ্ছিলাম, কিন্তু আমরা তো একটা অন্যই জগতে বাস করি, একটা আলাদাই অরাজকতা। তো এবারে নতুন হেলমেট পরার আনন্দ আলাদা, তাই নতুন হেলমেট পরে মনের আনন্দে আমরা বেরিয়ে পড়লাম নিকো পার্কের দিকে যাত্রা করতে। ভগবান জানে কেন গেছিলাম, বাট গেছিলাম, ভালো লেগেছে ড্রাইভে। এখানে আমরা সিগন্যাল দাঁড়িয়েছিলাম তাই ভিডিও তুলেছি। তারপরে আবার মনের আনন্দে পুরো রাস্তা দিয়ে হু করে হাওয়া খেতে খেতে আমরা চলে আসি বাড়ির দিকে। সব থেকে ভালো লাগে আমার রাত্রিবেলা গাড়ি চালাতে এই জন্যই, এক তো রোদ্দুর নেই, দ্বিতীয়ত সেই মরা গরম নেই, তৃতীয়ত হংকিং নেই, চতুর্থ ট্রাফিক জ্যামস নেই, অ্যান্ড নাকা চেকিংস নেই। ভীষণ স্মুথ মনের আনন্দে কলকাতা শহরকে মানে উপভোগ করতে করতে যদি গাড়ি চালাতে হয় বা স্কুটি চালাতে হয়, এটা একদম পারফেক্ট টাইম। তো এই সময়টা আমরা বেছে নিয়েছি। চিন্তা করা যায় এরকম শূন্য রাস্তা, অ্যান্ড তার মধ্যে ট্রাফিকে দাঁড়িয়েছিলাম, মানে সিগন্যাল দাঁড়িয়েছিলাম, সেখানে আমি আর মা।